আমরা সবাই গাইড দাদা ভাইয়ের কথা মতো সবাই নিশ্চুপ হয়ে বাঘ, কুমির ও হরিণ দেখার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে জঙ্গলের দিকে তাকিয়েছিলাম। সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্ট দেখার পর বোটের মধ্যে উঠে যখন নাস্তা সারছি, ঠিক তখনই আমাদের বোট চওড়া খাড়ি পথ ছেড়ে সরু খাড়ি পথ বেয়ে দোবাকি রিজার্ভ ফরেস্টের দিকে রওনা হলো। তাই আমরা সবাই গাইড দাদা ভাইয়ের কথা মতো সবাই নিশ্চুপ হয়ে বাঘ, কুমির ও হরিণ দেখার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে জঙ্গলের দিকে তাকিয়েছিলাম। তবে এখনো অব্দি কোনো বাঘের দেখা মেলেনি। কিছুটা যেতেই চোখে পড়ে গভীর জঙ্গলে সুন্দরবনে জেলেদের মাছ ধরার দৃশ্য। মাছের কথা বলতে না বলতে হাতের মধ্যে চলে এলো আমুদি ফ্রাই। আর আমি যেহেতু এই মাছ প্রথম খাচ্ছি, তাই আমার তো এই মাছ খেতে খুব ভালোই লাগছিল। আমুদি ফ্রাই খাওয়ার পর গাইড দাদা ভাই তার আঙ্গুলের ইশারায় আমাদেরকে বাংলাদেশ, বঙ্গোপসাগর ও মোহনা দেখালো। অবশেষে আমাদের বোট এসে হাজির হয় দোবাকি রিজার্ভ ফরেস্টে। আর এই জায়গাটা নিয়ে তোমাদের কি বলবো, একটা আলাদাই ভাইব। কারণ এখানে জঙ্গল সাফারি করতে গেলে সমস্ত টুরিস্টদের লোহার খাঁচার মধ্যে যাতায়াত করতে হয়। তোমরা যদি এখানে ওয়াচ টাওয়ারে উপরে ওঠো, তাহলে পুরো জঙ্গলটার একটা অসাধারণ ভিউ লক্ষ্য করতে পারবে। আর আমরা এখন এই দোবাকি ফরেস্টের ওপর দিয়ে হাঁটছি, যার দুই সাইডে কিন্তু লোহার খাঁচা দিয়ে ঘেরা। কারণ নিচে এই বনের মধ্যে বাঘ, হরিণের অবাধ বিচরণ। চলো বন্ধুরা, দোবাকি ফরেস্টকে টাটা করে আমরা এখন বোটের মধ্যে উঠে লাঞ্চ করতে বসে পড়ি। আর আজকের লাঞ্চের মেনু হলো ভাত, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, সবজি তরকারি, বাগদা চিংড়ির মালাইকারি, মাছের কারি, চাটনি আর পাঁপড়। যার মধ্যে মালাইকারিটা আমার খুবই ভালো লেগেছিল। তারপর লাঞ্চ শেষ করে কিছুক্ষণের মধ্যে আমাদের বোট চলে আসে পাখিরালয় লঞ্চ ঘাটে। আর আজকের জার্নিটা এখানে শেষ করে আমরা চলে আসি রুমের মধ্যে। তারপর ফ্রেশ হয়ে আমরা সবাই কফি খাওয়ার জন্য বসে পড়ি। কিন্তু আমাদের কফি খাওয়া শেষ না হতে হতে চলে আসে আজকের ইভিনিং স্ন্যাক, ভেজ চাউমিন। আর চাউমিনটা কত সুন্দর বানিয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এরপর প্রথম দিনের সন্ধ্যার মতো দ্বিতীয় দিনেও আমাদের ঝুমুর নৃত্যের আয়োজন করা হয়েছিল, যেটা আমরা খুব সুন্দর উপভোগ করছিলাম। অবশেষে এই অনুষ্ঠান দেখা শেষ করার পর আমরা সবাই ডিনার করতে বসে পড়ি। আর ওই দিন ডিনারের মেনু ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চিকেন কষা, সালাড আর চাটনি, সাথে সাদা ভাতও ছিল। চলো বন্ধুরা, ডিনার করতে করতে সুন্দরবনের দ্বিতীয় দিনের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সুন্দরবনের নেক্সট ব্লগে।